হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট আম্মুর একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন আমার আম্মুটা কি করতেছে। কি করো আম্মু? এই যে দেখেন, তার বাচ্চারা খুব অসুস্থ, জ্বর হয়েছে, এই জন্য সে জ্বর মাপতেছে, কতটুকু জ্বর হয়েছে দেখার জন্য। জ্বর মাপা শেষ। দেখো দেখো তোমার বেবিটা কি হয়েছে আম্মু, দেখো কান্না করতেছে, অনেক কান্না করতেছে, জ্বর হয়েছে। একটু সুই দিয়ে দাও, সুই দিয়ে তাহলে ভালো হয়ে যাবে। দেখছেন, আবার সুই দিতেছে, বলছি তাই সুই দিতেছে। মানে শুধু মানে খুবই টেক কেয়ার বাচ্চাদের প্রতি। এই সুই দাও, দাও দাও সুই দাও, এটাকেও সুই দিয়ে নাও, এটা অনেক জ্বর হয়েছে, ব্যথা, সুই দিলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই তো আমার আম্মুটা অনেক সুন্দর করে খেলা করতে পারে বাবু নিয়ে। তো অনেক খেলনা আছে, দেখেন কি সুন্দর করে সুই দেয়, সব শিখে গেছে বেবিটা। আর সত্যি বাচ্চারা একটু খেলাধুলা করলে মনটা অনেক ভালো থাকে, সত্যি অনেক ভালো লাগে। কারণ বেশি একটা খেলা করতে পারে না, সারাক্ষণ খালি মোবাইল মোবাইল মোবাইল। যদি একটু মোবাইলটা অনেক রকম কষ্ট করে লুকিয়ে রাখতে পারি, তখন ওই হিসেবে একটু খেলা করতে বসে। দেখেন এখন বাচ্চাদের ব্রাশ করাইতেছে, খাবার খায়। মানে একটা বাচ্চা সবসময় তার ফ্যামিলির কাছ থেকেই সব কিছু শেখে। আর মেয়ে বাচ্চা বলে কথা, তো সবসময় চেষ্টা করে মা বাবা কী করে, কিভাবে কথা বলে, মানে সব কিছু তাদের থেকে ফলো করে, আর ওই কাজটাই করে। ওদের সাথে যেই ব্যবহারটা করবেন ওরা সেম ওই ব্যবহারটা পুতুল নিয়ে খেলা করবে, বা পুতুলের সাথে ওরকমই ব্যবহার করবে। কারণ আপনার কাছ থেকে শিখে ওরা ঠিক সেম ওই কাজটাই করবে। তাই বলি, বাচ্চাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, সবসময় নম্র ভদ্র ব্যবহার করবেন, যাতে বাচ্চারা সুন্দরভাবে শিখতে পারে এবং কোথাও গেলে যে সুন্দর করে কথা বলতে পারে। তো একটা বাচ্চা সব থেকে প্রথম শিক্ষা পায় তার মা বাবার কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে। তাই ফ্যামিলিদের সবসময় টেক কেয়ার থাকতে হবে বাচ্চাদের প্রতি, যাতে বাচ্চারা কখনো কষ্ট না পায় বা খারাপ কিছু না শিখতে পারে বা না চোখে দেখে। তাই সবসময় তাদের প্রতি খুবই টেক কেয়ার রাখতে হবে, খুবই সেন্সিটিভ থাকতে হবে বাচ্চা বলে কথা। সত্যি কথা, আমি অনেক খেয়াল করে দেখছি যে আমি সেম যে ব্যবহারটা আমার বাচ্চার সাথে করি, ওর ঠিক সেম এইটা ব্যবহারটা ও পুতুল নিয়ে খেলা করে বা কিছু নিয়ে খেলা করলে এক একজন কথা বলে, আমি যেগুলো ওর সাথে বলি সেম কথাটা ও রিপিট করে। মানে তখন আমি দেখি যে না, ও আমার কাছ থেকে শিখে, তার মানে আমাকে আগে ভালো হতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, শিখতে হবে, তারপর ওকে শিখাইতে হবে। তো ওর ডক্টর খেলাটা অনেক পছন্দ। বড় হয়ে কে কী হবে সেটা একমাত্র আল্লাহ তালাই জানে, সেটা আমরা কেউ জানি না। কিন্তু আমাদের ইচ্ছে থাকে অনেকের অনেক কিছু হতে, কেউ হতে পারে কেউ পারে না। তো খেলনাটা ওর খুবই পছন্দ, ডক্টর খেলনা, তাই কিনে দিলাম যে খেলা করুক। বাচ্চাদের এখন তো খেলার বয়স, খেলা নষ্ট করার বয়স। তো নষ্ট করুক, নষ্ট করতে করতে খেলা শিখবে। আর সবসময় চেষ্টা করবেন ভালো ভালো খেলনা কিনে দিতে, যাতে খেলতে পারে। আশেপাশে বাচ্চাদের সাথেও মিশতে দিবেন, যে তাদের সাথে কথা বলতে পারে, অনেক কিছু শিখতে পারে, সেও তার মনের ভাষাটা প্রকাশ করতে পারবে। কারণ সবসময় ঘরে থাকলে একই কথা শিখতে আসে, দুটা ভাষাতে মিশলে তাদের কথা শিখবে, তার কথাও অন্য মানুষের শিখবে। তাই সবসময় একটু বাচ্চাদের বাহিরে বের করবেন, মিশতে দিবেন। মানে ঘরে ভিতরে আটকে রাখলে বাচ্চারা অনেক সময় মন মানসিকতা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। তো চেষ্টা করবেন সবসময় বাচ্চাকে সময় দিতে। যত পারবেন নিজের কাজকাম আগে গুছিয়ে নেবেন, যাতে আপনার বাচ্চা প্রপারলি আপনার থেকে সময় পায়। যদি কোনো বাচ্চা না থাকে, খেলতে না পারে, তখন আপনারা খেলবেন। আপনারা মা বাবারা বড় হয়েছেন তো কী হয়েছেন, তা তবুও বাচ্চার সাথে খেলা করবেন। এই দেখেন থার্মোমিটার, কিন্তু সে এটাকে বলে পাখি, পাখির মতন নাকি দেখতে। তো পাখি বলে পাখি অসুস্থ। হ্যাঁ, তোমার পাখি অসুস্থ, অনেক অসুস্থ, সুই দাও সুই দাও। সে মানে দেখে, ডাক্তার কাছে গেলে সুই দেখাচ্ছ, তাকে সুই দিছে, সে এটা দেখছে, তো ভাবতেছে যে অসুস্থ হলেই সুই দিতে হবে। তাই সেও সেম ওই সুই দিতেছে, যেভাবে যেটুকু শিখছে মানে অতটুকুই সে মানে দেখতেছে। তারপরে খাবার ওষুধ খাওয়াই দেয়, মাম খাওয়াই দেয়। সত্যি এগুলো দেখলে খুবই ভালো লাগে। আবার কি দুষ্টুমি করে, হাসি হাসি মুখ করে, মানে ভালোই লাগতেছে। আর খুবই ভালো লাগতেছে যে না, সত্যি আমার বাচ্চাটা অনেক কিছু শিখতেছে। ভালো থাকেন সবাই, বাচ্চার জন্য দোয়া করেন, সে যেন অনেক বড় হয়।